আসসালামু আলাইকুম। মা আর রাজনীতিতে ফিরবেন না, বিবিসিকে জয়। আসলে এটা জনগণের উত্তর হবে বা তাদের বক্তব্য হবে এমন যে জয়ের মা আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে, ঘৃণার আস্থা কুড়ে। দশক 15 বছর যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেই ধরনের একটা মাফিয়া রাষ্ট্রে রূপ দিয়েছিল শেখ হাসিনা, ছাত্র জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান না হলে পুরো জাতি আসলে জিম্মি হয়ে গিয়েছিল। তার সাজানো প্রশাসন, পুলিশ, বাহিনী, বিভিন্ন বাহিনী, বিচার বিভাগ সব মিলিয়ে, এবং মিডিয়া, অবশ্যই মিডিয়া বড় একটা রোল প্লে করেছে। সকল জায়গায় তার একটা নিরঙ্কুশ কর্তৃত্ব এবং বিভিন্ন এজেন্সি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার এই যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যে তিনি মনে করেছিলেন তিনি একেবারে অবিসংবাদিত নেতা, আর তার ক্ষমতা কখনো যাবে না, আমৃত্যু তিনি ক্ষমতায় থাকবেন। তিনি হতে চেয়েছিলেন পুতিন, তিনি হতে চেয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট অথবা চীনের প্রেসিডেন্টের মতন, কিন্তু সেটি তছনছ হয়ে গেছে। তছনছ হওয়ার পর তিনি কোথায়? তিনি পালিয়েছেন। পালিয়ে কোথায় গেছেন? ভারতে গেছেন। হেলিকপ্টারে করে বিমান বাহিনীর কার্গো বিমান, মালামাল বহন করে, সেই বিমানে করে বিমান বাহিনীর তার জীবনটা রক্ষা করেছে। এইটুক তার সান্ত্বনা। কিন্তু এটা হলো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সেই মা, জয়ের মা, যে এই জয়কে অনেকে বলেন একটা মানসিক বিকলাঙ্গ, তার মা কি রাজনীতিতে ফিরবেন না। রাজনীতিতে যদি চানও তিনি ফিরতে পারবেন কোনোদিন? এই ধরনের ঘটনায় হিটলারদের মতন যারা রাজনীতি করেছেন, বিশাল স্বৈরশাসক, তারা সুইসাইড করে, আত্মহত্যা করে। তো শেখ হাসিনার তো রাজনৈতিক আত্মহত্যা হয়ে গেছে, সে আবার রাজনীতিতে ফিরবেন না। রাজনীতি ফিরবেন কি ফিরবেন না, এটা চ্যাপ্টার শেষ। এটা তো আর প্রশ্নই ওঠে না। শেখ হাসিনার নামে আর বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে? আজকে আছে কোথাও? তার কোনো প্রতিকৃতি? সামরিক বাহিনীর সদস্যরা কিভাবে আছাড় দিয়ে তার ছবি ভেঙেছে দেখেনি? 15 বছরে সব সাজানো, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তার ব্যাকগ্রাউন্ড ছাড়া কারো চাকরি নেই। এইভাবে সে সমস্ত স্তরে একটা বিষ বাষ্প, রন্ধ্রে রন্ধ্রে বিষ বাষ্প ছড়িয়েছে। আমার মতন একজন সাধারণ সাংবাদিক, সেও চাকরিচ্যুত হয়েছে এই শেখ হাসিনার জন্য। ডিজিএফআইয়ের সেই কর্মকর্তাদের নির্দেশে আমাকে মালিকরা বিদায় করে বাংলা ভিশন থেকে। যে বাংলা ভিশন আমি 12 বছর নিজের মেধা যোগ্যতায় আমি কাজ করেছি, তাদের চাপে আমাকে আসতে হয়েছে। আমি কখনো এই কথা বলিনি, আজকে বললাম। এবং আমার মতন এরকম অসংখ্য মিডিয়া কর্মী এবং বিভিন্ন পেশার মানুষ চাকরিচ্যুত হয়েছে, অপমানিত হয়েছে, কারারুদ্ধ হয়েছে, দেশ ছেড়েছে। সেই মা, জয়ের মা আবার রাজনীতিতে ফিরবেন না, ফিরবেন, এটা তো অকল্পনীয়। তিনি তো ফিরবেন না, কি চাইলেও ফিরতে পারবেন না। আওয়ামী লীগ নামের এই দলের অস্তিত্ব থাকবে কিনা আমার তো যথেষ্ট সন্দেহ আছে। কারণ গণহত্যায় শিশুদের রক্ত তার হাতে, কিশোর, তরুণ, নানা শ্রেণী পেশার মানুষের রক্তে রঞ্জিত যার হাত, সেই হাত আবার ফিরে আসবে আওয়ামী লীগের হাত ধরে। সেই আওয়ামী লীগ থাকবে বাংলার মাটিতে, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়। জানি না, সরকার সিদ্ধান্ত নেবে। এই গণহত্যা যে সংগঠিত করা এই দল, এবং শুধু দল না, দলের এই ছাত্রলীগ একদম পেশাদার একটা লাঠিয়াল বাহিনী, তার কি অস্তিত্ব থাকবে? থাকবে না। আজকে কোথায় সেই ছাত্রলীগের দাপট? কাল পরশু তো খুলবে সব শিক্ষা প্রতিষ্ঠান, দেখি ছাত্রলীগের দাপট কোথায় কেমন ভাবে দেখা যায়। 2 দিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্ররা উঠে পড়েছে, দখল করেছে, জাহাঙ্গীরনগরে করেছে। কাল সয়লাভ হয়ে যাবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বলে কোনো অস্তিত্ব থাকবে না। বিকজ এই জয়ের মা সেটি সংগঠিত করেছে। 15 বছরে সে নিজেকে শেষ করেছে, তার দলকে পর্যন্ত শেষ করেছে। সে শুধুমাত্র ক্ষমতায় থাকতে চেয়েছে, ক্ষমতা উপভোগ করতে চেয়েছে, ক্ষমতাকে এনজয় করেছে। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করেছে তার ভোগ বিলাসে। আজকে সেগুলো গণভবন থেকে উন্মোচিত হয়েছে একে একে।
যাই হোক দর্শক, এগুলি আবেগের কথা, স্বাভাবিক। আজকে সারা দেশের মানুষ, প্রবাসের মানুষ আজকে আবেগে আপ্লুত। সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে কিছু ঘটনা, নিঃসন্দেহে সেটা কাম্য না, কিন্তু খুবই কি অপ্রত্যাশিত। 15 বছরে মানুষের মধ্যে কি পরিমাণ ক্ষোভ, ঘৃণা, কি পরিমাণ অত্যাচার, নির্যাতন, কোনো পরিবার শেষ হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি, তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সে একদিন ক্ষোভ প্রকাশ করছে, আর এরা 15 বছর ধরে মানুষকে অত্যাচার করেছে। আজকে একদিনের ক্ষোভ, তাতেই একেবারে এত সমালোচনা। বিভিন্ন মিডিয়াগুলি দেখি যে ফলাও করে প্রচার করছে। কই, যানগুলি যখন নিল একে একে, সেইগুলি নিয়ে তো মিডিয়া প্রচার করে না। আজকে বড় বেশি কষ্ট লাগছে গণভবন নিয়ে, 32 নম্বর নিয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ে। এই সংসদ, যেই সংসদ হচ্ছে জনগণের বিরুদ্ধে, প্রতি মিনিট চলতে যেটা 4 থেকে 5 কোটি টাকা খরচ হয়, এই সংসদ 15 বছর ধরে গৃহপালিত বিরোধী দল আর সরকারি দল নিরঙ্কুশ জনগণের ভোটে নাকি বারবার ক্ষমতায় আসে। জালিয়াতি এই নির্বাচন করতে যে পুরো প্রশাসনকে করাপ্ট করছে, মানুষের নীতি নৈতিকতা শেষ। ভাগ্য ভালো যে এই ছাত্ররা বেরিয়ে আসছে, বেরিয়ে এসে বিদ্রোহ করেছে। আজকে এই ছাত্ররা পুরো দেশকে, জাতিকে রক্ষা করেছে, মানতে হবে। তো যাই হোক, সজীব ওয়াজেদ জয় বলছেন যে তিনি এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ভাই রে, আসলে মানসিক বিকলাঙ্গ, তার পরিশ্রম না, সে লুটপাট করেছে, সে এনজয় করেছে ক্ষমতা। বলে যে আমার ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই, সে আসলে বেশি ক্ষমতায় থাকতে চেয়েছে। আর আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমি সব স্বজন হারিয়েছি। এই স্বজন হারানোর মানুষের যে ইমোশনাল ব্ল্যাকমেইল করা, মুক্তিযুদ্ধের চেতনার ব্ল্যাকমেইল করে আজকে এই 15টা বছর একটা স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে। সেটি এখন তছনছ হয়ে গেছে। তছনছ হয়ে যারা ধ্বংসস্তূপে পরিণত হয় তারা কোনোদিন রাজনীতিতে ফেরে না। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ বের হবে। অবৈতনিক তো, কার অ্যাকাউন্টে কত টাকা, সেগুলি সব বের হবে। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন তার মা গতকাল থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিলেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল। বাংলাদেশ একটি দরিদ্র দেশ ছিল। আজকের আগ পর্যন্ত বাংলাদেশকে এশিয়ার একটি উদীয়মান বাঘ হিসেবে, এগুলি বাঘ হিসেবে বিবেচনা করা হতো। তিনি খুব হতাশ। এগুলি রিপোর্ট পড়তে আসলে ঘৃণা লাগে এইসব বক্তব্য। কারণ হলো যারকে কোর্ট করে আমি রিপোর্টটা করছি, একটা মানসিক হচ্ছে বিকলাঙ্গ, সে মানসিক ভারসাম্যহীন। সে আমেরিকার সবচেয়ে দামি জায়গায় বসে হচ্ছে সে মানে এই দুর্নীতির টাকায় হচ্ছে বসবাস করে, আর এখন লেকচার দিতেছে বিবিসিতে। এই হাসিনার রাজনীতি বাংলাদেশের শেষ। জানি না আওয়ামী লীগের কোনো প্রজন্ম এসে ভিন্ন নামের দল করবেন কিনা, কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, তার পুরো বংশ, তার রেহেনা, তার অন্যান্য সমস্ত বংশধরদের বংশের আর রাজনীতি হবে না। কেউ বলতে পারবে না আমার বাবার দেশ স্বাধীন করছে, আমার বাবার দেশ, এইটা বলতে হবে। আর সবাইকে রাজাকার বানায় মুক্তিযোদ্ধা সাজা, হ্যাঁ, এই রাজনীতি শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।